আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নয়, ইসরায়েলকে কড়া বার্তা ওয়াশিংটনের। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, ১৪০ মার্কিন সেনা আহতের খবর নিশ্চিত করল পেন্টাগন। ইরানি হামলা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, দাবি পেন্টাগনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। এখন বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ ভোরে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই আকস্মিক হামলার পর সমগ্র অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। হামলার বিবরণ ও ক্ষয়ক্ষতি। কুয়েত নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত ২টোর দিকে দক্ষিণ ইরান থেকে অন্তত ১ ডজন ক্ষেপণাস্ত্র কুয়েতের উত্তর ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে ধেয়ে আসে। মূলত আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফ জানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়েট কয়েকটি ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর কাছাকাছি আঘাত হেনেছে। তবে প্রাথমিক প্রতিবেদনে কোনো মার্কিন সেনার প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে পেন্টাগন। ইরানের বক্তব্য, প্রতিশোধের শুরু। হামলার পরপরই ইরানের রেভলিউশনারি গার্ডস একটি রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর মার্কিন উস্কানির দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আমেরিকা পুনরায় পাল্টা হামলার চেষ্টা করে তবে মধ্যপ্রাচ্যে থাকা তাদের প্রতিটি ঘাঁটি এবং ইসরায়েলের উপর আরও ভয়াবহ হামলা চালানো হবে। আমরা কোনো যুদ্ধ চাই না, তবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের একটি জরুরি ব্রিফিংয়ে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে মার্কিন নাগরিক ও সামরিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটন প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ইতোমধ্যে পারস্য উপসাগরে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব। কুয়েট সরকার এই ঘটনার পর জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছে। দেশটি বিদেশি শক্তির সংঘাতের ক্ষেত্র হতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে। এদিকে হামলার খবরের পরপরই অপরিশোধিত তেলের দাম ৪% বেড়ে গেছে। সৌদি আরব এবং কাতার সহ প্রতিবেশী দেশগুলো উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। নিচে হামলার সম্ভাব্য প্রভাবের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল। তেলের বাজার। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় দাম বৃদ্ধি। বিমান চলাচল। পারস্য উপসাগরের উপর দিয়ে অনেক আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ বা রুট পরিবর্তন। কূটনৈতিক স্থবিরতা। মধ্যপ্রাচ্যে চলমান শান্তি আলোচনাগুলো গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নয়, ইসরায়েলকে কড়া বার্তা ওয়াশিংটনের। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা যুদ্ধের দামামার মাঝে এক নাটকীয় মোড় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। জো বাইডেন প্রশাসন বা তৎকালীন মার্কিন সরকার সরাসরি ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা যেন ইরানের কোনো তেল শোধনাগার বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করে। হোয়াইট হাউসের মতে এ ধরনের হামলা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। বাইডেন প্রশাসনের সতর্কবার্তা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে তেল আভিভকে বলা হয়েছে যে ইরানের জ্বালানি খাতে আঘাত হানলে কেবল মধ্যপ্রাচ্য নয় বরং সমগ্র বিশ্বের তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে।
পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি, কিন্তু এমন কোনো পদক্ষেপ সমর্থন করব না যা বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেয়। কেন এই নিষেধাজ্ঞা? বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পেছনে ৩টি প্রধান কারণ রয়েছে। ১. বিশ্ব অর্থনীতি। ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। তাদের তেল শোধনাগারগুলো ধ্বংস হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার প্রভাব পড়বে সরাসরি আমেরিকার পাম্পগুলোতেও। আঞ্চলিক যুদ্ধ এড়ানো। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা মানেই হল ইরানকে সরাসরি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া। এতে লেবানন, ইয়েমেন এবং ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় আকারে জড়িয়ে পড়বে। নির্বাচনী সমীকরণ। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বর্তমান প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তেলের দাম বাড়লে তা ক্ষমতাসীন দলের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। ইসরায়েলের দোদুল্যমান অবস্থান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা তাদের নিজস্ব রণকৌশল অনুযায়ী কাজ করবে। ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অর্থনীতিকে পঙ্গু করে দিতে হলে জ্বালানি খাতেই আঘাত করা প্রয়োজন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তা কমানো বা গোয়েন্দা তথ্য আদান-প্রদান সীমিত করার প্রচ্ছন্ন হুমকির পর ইসরায়েলি মন্ত্রিসভায় এই নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন এই বার্তার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, যা এই বার্তার পর সামান্য কমেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ মার্কিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে সংঘাতের মাত্রা কমাতে হলে পক্ষগুলোকে অর্থনৈতিক স্পর্শকাতর জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। জ্বালানি কোনো যুদ্ধের হাতিয়ার হওয়া উচিত নয়। এটি ধ্বংস করার অর্থ হল কোটি কোটি মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়া। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, 140 মার্কিন সেনা আহতের খবর নিশ্চিত করল পেন্টাগন। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, কুয়েত ও ইরাকের বিভিন্ন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 140 জন মার্কিন সেনা আহত হয়েছেন। গত কয়েক দশকের মধ্যে একক কোনো অভিযানে মার্কিন বাহিনীর ওপর এটি অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। আহতদের অবস্থা ও ক্ষয়ক্ষতির প্রকৃতি। পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, আহত 140 জনের মধ্যে অধিকাংশেরই ট্রম্যাটিক ব্রেন ইনজুরি বা মস্তিষ্কে আঘাতের লক্ষণ দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড বিস্ফোরণের ফলে সৃষ্ট শকওয়েভ বা কম্পন থেকে এই ধরনের ইনজুরি তৈরি হয়েছে। আহতদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য জার্মানির ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। 85 জন প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে। এদের মধ্যে অনেকেরই শ্রবণ শক্তি হ্রাস এবং তীব্র মাথা ব্যথার সমস্যা রয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত, তবে যুদ্ধের ময়দানে ফেরার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছে সামরিক চিকিৎসকরা। পেন্টাগনের কঠোর হুঁশিয়ারি। পেন্টাগন জানিয়েছে, ইরান সরাসরি তাদের ভূখণ্ড থেকে এবং তাদের সমর্থিত মিলিশিয়াদের মাধ্যমে এই নিখুঁত হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক রুদ্ধদ্বার বৈঠকে বলেছেন, আমেরিকার সেনাদের রক্ত ঝরিয়ে কেউ পার পাবে না। আমরা আমাদের সময় ও সুযোগ মতো এর সমুচিত জবাব দেব। বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে, যেমন থ্যাড এবং পেট্রিয়েটকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের দাবি, এটি মাত্র শুরু। এদিকে তেহরান এই হামলাকে তাদের জাতীয় বীরদের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে দেখছে। ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGS-এর দাবি অনুযায়ী মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা পেন্টাগনের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি। তাদের দাবি, পেন্টাগন জনরোষ এড়াতে প্রকৃত সংখ্যা গোপন করছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, যতক্ষণ না মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা পুরোপুরি বিদায় নিচ্ছে ততক্ষণ তাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। বিশ্বজুড়ে উদ্বেগ ও কূটনৈতিক স্থবিরতা। ১৪০ জন সেনা আহতের এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ব রাজনীতিতে বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে। ন্যাটো জোটের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও তুরস্ক ও কাতার মধ্যস্থতা করার চেষ্টা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ বিকেলে এক জরুরি বৈঠকে বসছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিশ্ব আরেকটি বড় ধরনের যুদ্ধ সহ্য করার ক্ষমতা রাখে না। উভয় পক্ষকে অতি দ্রুত সংযত হতে হবে। ইরানি হামলা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে দাবি পেন্টাগনের। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরানের চালানো ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা এখন অনেকটাই কমে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ এক ব্রিফিংয়ে জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আকাশপথে হামলার সংখ্যা আগের তুলনায় প্রায় ৬০-৭০% হ্রাস পেয়েছে। ওয়াশিংটন এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখলেও একে স্থায়ী শান্তি বলতে এখনই নারাজ। তারা মনে করছে এটি ইরানের কোনো নতুন কৌশলগত বিরতি হতে পারে। পরিসংখ্যান ও বর্তমান চিত্র। পেন্টাগনের গোয়েন্দা তথ্য অনুযায়ী গত সপ্তাহের শুরুতে যেখানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছিল, সেখানে গত ২ দিনে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩-৪টিতে। মূলত কুয়েত, ইরাক এবং সিরিয়ায় মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর এই হামলার চাপ সবচেয়ে বেশি ছিল। মার্কিন কর্মকর্তাদের মতে হামলার হার কমার পেছনে ৩টি প্রধান কারণ থাকতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা। মার্কিন প্যাট্রিয়েট ও থ্যাড প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ ড্রোন ও মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা তেহরানকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা না করার যে পরামর্শ দিয়েছে, তার বিনিময়ে ইরানও হয়তো সংঘাতের মাত্রা কমিয়ে আনার একটি অলিখিত বার্তা দিচ্ছে। গোয়েন্দা তৎপরতা। ইরানের অভ্যন্তরীণ ড্রোন উৎপাদন ও সরবরাহ চেনে মার্কিন ও মিত্রবাহিনীর গোপন সাইবার হামলা বা নজরদারি হামলার গতি কমিয়ে দিতে পারে। সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী। হামলা কমলেও মার্কিন সেনাদের হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, আমরা লক্ষ্য করছি যে হামলার সংখ্যা কমেছে, কিন্তু আমাদের গোয়েন্দা ড্রোনগুলো এখনও ইরানের ভেতরে মিসাইলের মুভমেন্ট দেখতে পাচ্ছে। এটি যুদ্ধের সমাপ্তি নাকি পরবর্তী বড় কোনো হামলার প্রস্তুতি, তা নিয়ে আমরা এখনও নিশ্চিত নই। উল্লেখ্য যে এর আগে ইরানের হামলায় ১৪০ জন মার্কিন সেনা আহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন বেশ চাপে রয়েছে। তাই হামলার হার কমলেও পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর টহল আরও জোরদার করা হয়েছে। বিশ্ববাজারের প্রতিক্রিয়া। ইরানি হামলা কমে আসার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $5 কমে বর্তমানে $98 অবস্থান করছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। সংঘাতের তীব্রতা কমা সবসময়ই ভালো সংবাদ, তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ২৪ ঘণ্টাও অনেক বড় সময়। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।